একটু আগে যে বললাম অসামাজিক কার্যকলাপগুলো কী কী করে এই যে দেখেন, এটা কিন্তু বিহারের এরিয়া। এই যে দেখেন, তাহলে ভালোবাসা প্রেম নিবেদন করে চলে গেছে। আর একজন ভদ্রলোক ওর নাম আর ফোন নাম্বার দিয়ে গেছে এখানে, মিরাজ 92018858093995 ওর ফোন নাম্বারটা দিয়ে গেছে। আর এখানে তো কি বলবো, এই যে আদর প্লাস জেসমিন আর কি দেখবো, এগুলো কিন্তু অত সব বিহার এরিয়া। আর এই যে দেখেন বিহার এরিয়ায় কিন্তু ধূমপান একদম নিষিদ্ধ। এই যে দেখেন বিড়ির খোসা, এই যে দেখেন সিগারেটের প্যাকেট, এই যে আর কুচলে অনেক কিছু পাওয়া যাবে, ওই যে আর দেখালাম না আমি। এই জন্য বলি মানে এখানে যারা আসবেন, অবশ্য এখন কিন্তু ট্যুরিস্ট অ্যালাউ না, শুধু যারা বিহারে আসবে এদের জন্য ওরা আসতে পারবে ধর্মীয় অনুষ্ঠানে অথবা বিহারে আসতে চাইলে আসতে পারবে, কিন্তু ট্যুরিস্টদের জন্য এখন একেবারে অফ, ট্যুরিস্টদের আসতে দেওয়া হচ্ছে না। এর কারণ তাই ট্যুরিস্টরা নিজেরাই হচ্ছে এর কারণ। এই যে বিড়ির খোসা, বিহার এরিয়ায় কিন্তু ধূমপান একেবারে নিষিদ্ধ, কিন্তু বাইরে থেকে পোলা পায় না, সেগুলো কী করে দেখেন। এখন দোষ কাকে দিবেন? এখন ট্যুরিস্ট আসা অফ করে দিলে বদনাম হবে যে এই বিহার কর্তৃপক্ষর, অথচ কিন্তু উল্টাপাল্টা কাজগুলো করে যে বাইরের পোলা পাইনগুলো আসে এখানে। মুড়ো দা ফুরিব আমার আমি এনার্জি বাড়ে লোর না, ফুনে ফুনে করে না দিলেও নহয়। ও বুঝিবার তো মানে নহলো, হ্যাঁ ব্রো এনার্জি বাড়ে নেওয়া দাও দিবার মানে নহলো। দেখা যাক উঠিছি ও মানে মানে সেই রুমত বই ধাক্কা ধাক্কা জানা বেড়ে ফেলে জানা শান্তি লাগে। তো গাইস প্রায় এক সপ্তাহ মতো বিছানায় শুয়েছিলাম, মানে বিছানা থেকে উঠতে পারতেছিলাম না আর কি, মানে বাসা থেকেও বাইর হই নাই। এখন অনেকদিন পরে প্রায় এক সপ্তাহ পরে এখন বাইর হওয়ার পরে এরকম একটা পরিবেশে সেই মজা লাগতেছে, সেই লেভেলের রিফ্রেশমেন্ট বলে এগুলারে। তবে আজকে আমাদের উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে, এই সিঁড়িগুলো উঠতে উঠতে। এই যে অনেক নিচ থেকে আমরা উপরে উঠতেছি, এনার্জি লেভেল অলরেডি ডাউন। তবে গাইস আমরা এখানে আসছি যে এটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিহার আর কি। তো এখন আমরা উপরে উঠবো, উপরে একটা আমাদের মন্দির আছে, ওই মন্দিরের ওখানে যাবো আর কি। মেন উদ্দেশ্য হচ্ছে ওটা, মন্দিরে যাওয়ার জন্য। আর অনেকে এখানে ঘুরতে আসে, মানে অনেক ধরনের ট্যুরিস্ট আছে এখানে, নানা ধরনের অসামাজিক ফালতু উল্টাপাল্টা কাজগুলো করে আর কি এখানে আসার পরে। তো গাইস এটা যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তো এখানে অনেকে বিভিন্ন ধর্মাবলম্বীর লোক এখানে আসে ঘোরার জন্য। তবে অবশ্যই এটা একটা ট্যুরিস্ট স্পট না, এটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে আসার পরে পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন। অনেকে এখানে আসার পরে নানা ধরনের অসামাজিক কার্যকলাপগুলো করে, এগুলো আসলে একদমই উচিত না। আর এখানে বিহার কর্তৃপক্ষ কারা আসে কিনা আমি জানি না শিওর, এখানকার গ্রামের এদের উচিত এখানে ট্যুরিস্ট একেবারে বন্ধ করে দেওয়া উচিত। আর বন্ধ করেও দেওয়া যায় না, পসিবল না, এগুলো সম্ভব না। একটা কথা বলবো যে হচ্ছে এখানে বন্ধ হোক আর না হোক, আপনারা যদি এখানে আসেন একটু নীরবতা পালন করবেন, একটু শান্তশিষ্টভাবে আসবেন, ভদ্রভাবে। এখানে কোনো উল্টাপাল্টা কাজ করবেন না, কারণ এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, বুঝতে হবে প্রত্যেক ধর্মের প্রতি মানে একটা শ্রদ্ধা দেখাতে হবে আর কি, ভালো দেখাতে হবে। কারণ এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান। আপনাদের ধর্মেরও ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানে যদি অন্যরা গিয়ে উল্টাপাল্টা কাজ করে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে না। সো এটা মাথায় রেখে আপনারাও এখানে যদি আসলে একটু শান্তশিষ্টভাবে এসে চলে যাবেন। ও আচ্ছা, এখন জানতে পারলাম এখানে নাকি ট্যুরিস্ট অ্যালাউ করে না, মানে ট্যুরিস্টদের এখন আসতে দেয় না, পুরোপুরি নিষিদ্ধ এখন। শুধু যারা বিহারে আসবে, যারা বিহারে ধর্মীয় কাজে আসবে ওদের জন্য মানে ওরা আসতে পারবে, এখন ট্যুরিস্ট একেবারে অ্যালাউ না। সম্ভবত ওই সাইডে একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পেও যাইতে দেয় না, ক্যাম্পের ওই সাইডে আর্মিরাও মনে হয় এখন ট্যুরিস্টদের যাইতে দেয় না। তো আপনারা আসবেন না, আসলে আপনাদের এখান থেকে ফেরত যাইতে হবে। এই যে সিঁড়িটাও, তারপরে আমাদের একটা বিহার আছে, বৌদ্ধ বিহার,
আর আমরা ওখানেই যাব, আবার ওখান থেকে চলে আসব। আমার ফ্রেন্ডের কিন্তু প্রচুর এনার্জি, ও একটু রেস্ট নাই। এই যে সিঁড়িগুলো উতার পরে ওই যে ওই সাইডে চলে গেছে। আমার অবস্থা কিন্তু পুরো খারাপ সিঁড়ি উতার পরে, তো আমিও যাই একটু ওই সাইডে। ও ব্রো তোর এখানে বল নম্বরে দেখায়ু বল না করে দো এনার্জি লেভেল তো সেই তোর। গাউজ মান আছে আর বল। A few moments later. একটু আগে যে বললাম অসামাজিক কার্যকলাপগুলো কী কী করে, এই যে দেখেন এটা কিন্তু বিহারের এরিয়া। এই যে দেখেন তাহলে ভালোবাসা প্রেম নিবেদন করে চলে গেছে। আর একজন ভদ্রলোক ওর নাম আর ফোন নাম্বার দিয়ে গেছে এখানে, মিরাজ 92018858093995 ওর ফোন নাম্বারটা দিয়ে গেছে। আর এখানে তো কি বলবো, এই যে আদর প্লাস জেসমিন আর কি দেখবো, এগুলো কিন্তু অত সব বিহার এরিয়া। আর এই যে দেখেন বিহার এরিয়ায় কিন্তু ধূমপান একদম নিষিদ্ধ। এই যে দেখেন বিড়ির খোসা, এই যে দেখেন সিগারেটের প্যাকেট, এই যে আর কুচলে অনেক কিছু পাওয়া যাবে। ওই যে আর দেখালাম না আমি, এই জন্য বলি মানে এখানে যারা আসবেন অবশ্যই এখন কিন্তু ট্যুরিস্ট অ্যালাউ না, শুধু যারা বিহারে আসবে এদের জন্য ওরা আসতে পারবে ধর্মীয় অনুষ্ঠানে অথবা বিহারে আসতে চাইলে আসতে পারবে, কিন্তু ট্যুরিস্টদের জন্য এখন একেবারে অফ, ট্যুরিস্টদের আসতে দেওয়া হচ্ছে না। এর কারণ তাই ট্যুরিস্টরা নিজেরাই হচ্ছে এর কারণ। এই যে বিড়ির খোসা, বিহার এরিয়ায় কিন্তু ধূমপান একেবারে নিষিদ্ধ, কিন্তু বাইরে থেকে পোলা পায় না, সেগুলো কী করে দেখেন। এখন দোষ কাকে দিবেন? এখন ট্যুরিস্ট আসা অফ করে দিলে বদনাম হবে যে এই বিহার কর্তৃপক্ষর, অথচ কিন্তু উল্টাপাল্টা কাজগুলো করে যে বাইরের পোলা পাইনগুলো আসে এখানে।